এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার যে ধুলাইখালের যে সড়কটা সেখান থেকে অবস্থান করছি। এখানে মূলত পুরাতন গাড়ির যে যন্ত্রাংশ সবগুলো এখানে পাওয়া যায়। আর এখানে কি কি পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না সবগুলো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখব, এবং এখানে কি কি পাওয়া যায় এবং কোথা থেকে মালগুলো আসে বা কার কাছে বিক্রি করা হয় সবগুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখব। এই হচ্ছে ধুলাইখালের টং মার্কেট। এখানটাতেও সব ধরনের গাড়ি যন্ত্রাংশ পাওয়া যায়। এখানটাতে যে গাড়ির যে পার্টস পার্টিগুলো আছে, লোহা লক্ষ্যগুলো আছে, যা লাটগুলো আছে সেগুলো এখান থেকে পাওয়া যায়। যে গাড়ি স্প্রিংগুলো, ভাই এগুলো গাড়ি কোন গাড়ি স্প্রিং এগুলা? ভাই বিভিন্ন গাড়ি, অনেকে আবার টেম্পুর মধ্যেও লাগায়। যে বটবটি গাড়ি আছে, এগুলো আপনারা কোথা থেকে খুলছেন? কোথার থেকে খুলি নাই, এটি মনে করেন অনেকে গাড়িগুলি ভাঙে নিয়ে আসে, ওইখানে ফালাইলে আমরা ওদের থেকে আবার কিনে নেই। এগুলা কি কেমন দামে বিক্রি করেন আপনারা? বিভিন্ন জিনিস বিভিন্ন আইটেমের রেট আছে। ধরেন এইটার বাজার মূল্য হচ্ছে, নতুনের বাজার মূল্য হচ্ছে 500 টাকা, এখানে আপনারা কত টাকা বিক্রি করবেন? এটা নতুনের অনেক অনেক ক্ষেত্রে নতুন মালের থেকে পুরান মালের দাম বেশি হয়, আবার অনেক ক্ষেত্রে নতুন মালের দাম কম হয়, আবার নতুন মালের দামও বেশি। না, পুরান মালের থেকে নতুন মালের থেকে পুরান মালের দাম বেশি হওয়ার কারণটা কি? এখানে ওগুলো গাড়ির সাথে জিনুইনটা অরিজিনাল, নতুন তো চায় না। এখানে তো সব ধরনের ভাই, এখানে তো সব ধরনের মাল আসে, তাই না? সব ধরনের বলতে কি বোঝায়? যেমন যে চায়না গাড়ির মাল বা জাপানি গাড়ির মাল, সব ধরনের মাল আসে। জাপানি গাড়ি মালগুলো আপনাদের এই দোকানে কি কি পাওয়া যায়? আমাদের এই দোকানে পাওয়া যায় সাসপেনশনের অনেক কিছু পাওয়া যায়। সাসপেনশন গাড়ি, সাসপেনশনের মালামাল পাওয়া যায়। সাসপেনশনের কিছু পাওয়া যায়। আপনাদের এই ধুলাইখাল রোডে পুরাতন গাড়ি বা নতুন গাড়ির যত রকম যন্ত্রাংশ আছে সবগুলোই তো এখানে পাওয়া যায়, তাই না ভাইয়া? নতুন গাড়ির মাল যেমন চায়না যে নতুন গাড়িগুলো আছে এইগুলা মাল পাওয়া যায় না, এগুলো মাল নতুন পাওয়া যায় না। ওইগুলো তো ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ান গাড়ির মালামাল, চায়না গাড়ির মালামাল খুব কম পাওয়া যায় আমাদের এখানে। কি কি মালামাল পাওয়া যায় আপনাদের ধুলাইখালে? জাপানি কন্ডিশন গাড়ির মাল পাওয়া যায়। খুলি আমরা পুরাতন মাল আমরা খুলি পাটে পাটে, ইঞ্জিল মোটর সব আমরা আলাদা আলাদা সবই চলে, মোটর চলে, ইঞ্জিল চলে, সবই পুরাতন মাল আমরা সবই খুলা কিনে সবাই যার যার লাগে, যার যে মাল লাগে হ্যাঁ এই মাল নেওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে ভাঙ্গা যে যন্ত্রাংশগুলো এখান থেকে জাহাজে মূলত এখানেই আসে। গাইস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে জাহাজের যে ভারী ভারী লোহাগুলা গোল গোল করে কাটছে, এগুলা মূলত বিভিন্ন মেশিন বা ইঞ্জিনে লাগানো হবে। এখানে দেখা যায় যে বড় বড় জাহাজের যে লোহা লক্করগুলো আছে সেগুলো তারা তাদের নিজেদের মতো করে কেটে সুন্দর সুন্দর করে কেটে তারা তাদের জাহাজের যে অংশগুলো আছে তারা বিভিন্ন যন্ত্রাংশে বা বিভিন্ন যানবাহনে বা বিভিন্ন মেশিনগুলোতে তারা লাগিয়ে থাকে। এই হচ্ছে ধুলাইখালের জাহাজের যে মালগুলো আসে সেখানটাতে আসে। এখানে জাহাজের যাবতীয় যত রকমের মাল আছে এখানে আসে। এই যে জাহাজের বড় বড় পাইপগুলো দেখা যাচ্ছে এখানে। গাইস আমাদেরকে আর একটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে যে মাইক্রো গাড়ির যে বিভিন্ন যন্ত্রাংশ, এটা এখানে যে বিভিন্ন যন্ত্রাংশ যে দেখা যাচ্ছে এগুলা মূলত কাস্টমারদের কাছে বিক্রি করার জন্য মূলত এখানে রাখছে। কেউ যদি পুরাতন যন্ত্রাংশ কিনতে চায় তারা এখান থেকে নিতে পারবে। এখানে বিভিন্ন রকম যন্ত্রাংশ আছে, ঠিক আছে? এগুলো জাপানি গাড়ির যন্ত্রাংশ, খুব মজবুত যন্ত্রাংশ। সে গাড়ির যে পার্টস পাতি যে লোহা লাটগুলা, এখানে লাট, ঠিক আছে? এখানে সব ধরনের লাট আছে। এখানে ছোটো বড় থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে অনেক বড় বড় লাটও এখানে দেখা যাচ্ছে। এই যে একদম ছোটো ছোটো লাট, একদম বড় বড় লাটগুলো এখানে দেখা যাচ্ছে, মাঝারি লাটগুলো এখানে দেখা যাচ্ছে, তার থেকে একটু ছোটো লাটগুলো দেখা যাচ্ছে, তার থেকে আরেকটু ছোটো লাটগুলো দেখা যাচ্ছে। দর্শক আপনাদেরকে যদি দেখাই, এখানে লাটগুলা ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ যার যেটা লাগে সে যেন এখান থেকে এটাই নিতে পারে। বিভিন্ন ধরনের লাট এখানে ঝোলানোর অবস্থায় আছে। আঙ্কেল এগুলো লাট কীভাবে বিক্রি করেন আপনারা? কেজিতে বিক্রি করেন না পিস হিসেবে? এই লাটগুলো আপনারা কীভাবে কিনেন বা কীভাবে বিক্রি করেন? মাল আসে, মাল ভাঙে, গাড়ির মাল ভাঙে। তার মানে এগুলো নতুন না পুরাতন? না না পুরাতন। এগুলো হচ্ছে পুরাতন মাল।
দেখতে অনেকটা নতুনের মতো, কারণ এগুলো তারা ধুয়ে মুছে চকচকে করে রাখছে। অনেকটাই বোঝা যাচ্ছে যে অনেকটাই নতুনের মতো, ঠিক আছে। দেখা যাচ্ছে তো অনেকটাই নতুনের মতো, কিন্তু এগুলো তো মাল তো পুরাতন, এগুলো নতুন হলো কীভাবে? এই মালগুলো কি দেশি মাল নাকি বিদেশি মাল? দর্শক, এই মালগুলো হচ্ছে বিদেশি মাল, ঠিক আছে। এখানে যত রকমের পার্সপাতি। আচ্ছা আঙ্কেল, ধরেন এই লাটটার বাজার মূল্য আছে, নতুন বাজার মূল্য 100 টাকা, তাহলে এই লাটটার এখানে মূল্য কত হবে? এখানে অর্ধেক 50 টাকা 40 টাকা, নতুন মূল্য তো অনেক দাম কম। নতুনের থেকে অনেক দাম কম। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে যদি একটা লাটের দাম যদি বাজার মূল্য যদি 50 টাকা হয়, সেখানে এই লাটের মূল্য এখানে হবে 20 টাকা, তার মানে অর্ধেক এরকম। কিন্তু মালটা এখান থেকে অথেন্টিক বা অরিজিনাল মালটা এখানে পাওয়া যায়, কারণ এখানে হচ্ছে জাপানি গাড়ির যে পুরাতন জাপানি গাড়ির যে ইঞ্জিনের যে মালগুলো এখান থেকে খোলা হয়, তারপরে এগুলো এরা রিপেয়ার করে বা ঘষে মুছে পরিষ্কার করে তারপরে এখান থেকে তারা বিক্রি করে। গাইস, আমরা চলে আসছি এখন বিয়ারিংয়ের একটা দোকানে। এখানে বিয়ারিংয়ের যে যাবতীয় যে বিয়ারিং সেখানটাতে পাওয়া যায়। এখানে পুরাতন বিয়ারিংগুলাই মূলত রিপেয়ার করে করে তারা নতুনের মতো করে রাখে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরাতন বিয়ারিংগুলাই মূলত তারা তাদের কাজের মাধ্যমে বা পরিষ্কার করার মাধ্যমে তারা নতুন করে রাখতেছে। আচ্ছা আঙ্কেল, এই বিয়ারিংগুলো কি পুরাতন না সেকেন্ড হ্যান্ড? এই যে এখানে হচ্ছে পুরাতন যে বিয়ারিংগুলো তারা মোবিল বা তেল দিয়ে পরিষ্কার করে বা ক্লিন করে সেখানে তারা রাখতেছে। আচ্ছা, এই বিয়ারিংগুলোর বাজার মূল্য কেমন বা দাম কেমন? ধরেন এই বিয়ারিংয়ের বাজার মূল্য হচ্ছে 50 টাকা নতুন, তাহলে এই বিয়ারিংয়ের আপনাদের এখানে দাম কত হবে? চায়না মালের দাম সস্তা। আপনাদের এই বিয়ারিং কি কি কাজে লাগে আঙ্কেল? যেখানে ঘুরে সেখানেই লাগে। এগুলো তো মূলত তো গাড়ির যন্ত্রাংশগুলো, তাই না আঙ্কেল? গাইস, আশ্চর্যের বিষয় হচ্ছে যে এত বড় বিয়ারিং, একটা এত বড় বিয়ারিং, এই বিয়ারিংটা কি কাজে লাগে? মনে হচ্ছে বড় বড় মিল ফ্যাক্টরি যেগুলোতে আছে সেগুলো এগুলো কাজে লাগে। ভাই, এই বিয়ারিংটা কোন কাজে লাগে? বেকু গাড়ি। গাইস, এটা হচ্ছে বেকু গাড়ির বিয়ারিং। এটা এটা হচ্ছে বেকু গাড়ি বিয়ারিং। এখানে যদি আপনাদেরকে দেখাই যে বিয়ারিংয়ের যে ধরন, বিয়ারিংয়ের যে ডাইভার্সিটি, বিয়ারিংয়ের যে ছোটো বড়ো যে কম্বিনেশন, সব ধরনের বিয়ারিং এখানে আছে। ছোটো থেকে শুরু করে বড় বড় বিয়ারিং এখানে আছে। এই যে বড় বড় বিয়ারিং, মাঝারি বিয়ারিং, সব ধরনের বিয়ারিং। এই যে একদম ছোটো ছোটো বিয়ারিং এখানেও আছে। এই যে একদম ছোটো ছোটো বিয়ারিং এখানে আছে। এই বিয়ারিংগুলো কোন কোন কাজে লাগে ভাই? মোটরে লাগে, গাড়িতে লাগে, বিভিন্ন কাজে লাগে। তাহলে মানে যাবতীয় যে পুরাতন গাড়ি যে পার্টস পাতে সবগুলো এই দোলাই খেলায় পাওয়া যায়, এবং খুব কম দামে এবং সাশ্রয়ী দামে এখানে পাওয়া যায়, যেগুলোর বাজার মূল্য বা বাজারের দামের তুলনায় খুবই কম দামে এখানে পাওয়া যায়। এবং এখানকার মালগুলো অনেক ভালো। এই যে এখানে হচ্ছে যে গাড়ির যে ইঞ্জিনগুলো, এখানে গাড়ির ইঞ্জিন, বড় বড় গাড়ির ইঞ্জিনগুলো এখানে আছে, এবং যাবতীয় যত রকম ইঞ্জিন এখানে পাওয়া যায় আর কি। যে এখানটা তো পাওয়া যায়। ধুলাই খালা আসবেন আর কোনো গাড়ির যন্ত্রাংশ কিনে না বাড়িতে যাবেন এমনটা হতে পারে না। এখানে যাবতীয় যন্ত্রাংশ এখানে পাওয়া যায়। কি নাই এই ধুলাই খালে, গাড়ির কি অংশ নেই, সবই পাওয়া যায় এখানে। এই যে এখানে বড় বড় টায়ারগুলো আছে, নতুন টায়ার, পুরাতন টায়ার, বিভিন্ন ধরনের টায়ার এখানে আছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই যে বিরাট বড় বড় গাড়ি, এটা মনে হয় বাস টাকে টায়ার এগুলা। আর এগুলা হচ্ছে কি, এগুলা কি গাড়ি? হোন্ডা টায়ার। আর এগুলা হচ্ছে কি জানি মাইক্রো গাড়ি টায়ার কিনা। এগুলা হোন্ডা টায়ার, এগুলা মাইক্রো, আর এটা যে ট্রাক্টর। ট্রাক্টর? ও আচ্ছা আচ্ছা, এগুলা ট্রাক্টরের টায়ার, বড় বড় যে ট্রাক্টরগুলো আছে এগুলো টায়ার। মূল কথা হচ্ছে যে এই ধুলাই খালটাতে এখানে সব ধরনের
গাড়ির যন্ত্রাংশগুলো এখানে পাওয়া যায়। কি নাই এই ধুলা, এখানে সব আছে।